আকম বাহাউদ্দিন বাহার 2008 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই কুমিল্লায় রাজত্ব শুরু করেন। পরিচয় দিতেন কুমিল্লার অভিভাবক হিসেবে। কুমিল্লার অঘোষিত জমিদার ছিলেন বাহার। পদে পদে তার প্রমাণও রেখেছিলেন তিনি। 15 বছর ধরে কুমিল্লার রাজনীতিতে বাহারই ছিল শেষ কথা। ভিন্ন দল ছাড়াও নিজের দলের নেতাকর্মীদেরও কোণঠাসা করে রেখেছিলেন তিনি। এই কুমিল্লাকে চুষে খেয়েছে, কুমিল্লার বিভিন্ন ডিপার্টমেন্টকে সে দখল করে নিয়ে সে টেন্ডার সাধারণ মানুষকে এখানে ব্যবসা করতে দেয়নি। গত ইলেকশনের আগে ব্যাংক ঋণ ছিল ওনার, সবাই থেকে নিয়ে এই 40 লক্ষ টাকাটা কত সামথিং 40 লক্ষ টাকা দিয়ে গেছে। আজকে দেখেন উনি হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে আসলো? এদিকে আলাদিনের চেরাগ। কুমিল্লা শহরের মানুষের মধ্যে এমন একটা ভয়ভীতি ছিল, একটা বিয়ের অনুষ্ঠান করতে হলে তাকে তার অনুমতি নিতে হবে, কাকে দাঁত দিবে না দিবে। কুমিল্লার রাজনীতিতে প্রতিষ্ঠা করেন পরিবারতন্ত্র। আওয়ামী লীগের অধিকাংশ কমিটির বড় পদে বসিয়েছেন পরিবারের সদস্যদের। প্রভাব খাটিয়ে 9 মার্চের কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়ে সূচনাকে বানিয়েছেন মেয়র। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কুমিল্লার সড়ক ও জনপথ, গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড সহ সব সরকারি প্রতিষ্ঠান ছিল বাহার সিন্ডিকেটের কাছে জিম্মি। প্রতিষ্ঠানগুলোর সব ঠিকাদারি কাজ পেতেন বাহার পরিবার। চরথায় হিন্দুদের জায়গা দখল করেছেন বিলাসবহুল বাড়ি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতার রোষানলে পড়ে সেই বাড়ি। নিয়ম তোয়াক্কা না করেই বাহার মালিক হয়েছেন কুমিল্লা হাউজিং এস্টেটে 3টি প্লটের। বীরচন্দ্রনগর মিলনায়তন ও গণপাঠাগারের জায়গা দখল করে বানিয়েছেন মার্কেট। রামঘাটে আওয়ামী লীগ অফিস দখল করে বানিয়েছেন বিশাল অট্টালিকা। টাউন হল ও কুমিল্লা ক্লাবও ছিল তার দখলে। স্ত্রী দখলে ছিল ডায়াবেটিক সমিতি। এছাড়া বিদেশের মাটিতেও গড়েছেন সম্পদ। সব মিলে তার সম্পদের পরিমাণ প্রায় 13,000 কোটি টাকা। তবে এসব বিষয়ে এখনো ভয়ে কথা বলতে চান না স্থানীয়রা। গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান বাহার ও তার পরিবারের সদস্যরা। কুমিল্লায় অবসান ঘটে বাহার লীগের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।